এটি হচ্ছে অপ অ্যাম্প বেসড একটি ট্রায়াঙ্গুলার এবং স্কোয়ার ওয়েভ জেনারেটর। এখানের এই প্রথম অংশটি হচ্ছে একটি স্মিথ ট্রিগার এবং এর পরের এই অংশটি হচ্ছে একটি ইন্টিগ্রেটর সার্কিট। ইনিশিয়ালি আমরা এই প্রথম অপ অ্যাম্পের আউটপুটে প্লাস ভিস্যাট ভোল্টেজ পাব। এখন এই প্লাস ভিস্যাট ভোল্টেজের ফলে এই পয়েন্টে আমরা প্লাস ভিটিএইচ অর্থাৎ পজিটিভ থ্রেশহোল্ড ভোল্টেজ পাব। এখন এর আউটপুটে পজিটিভ ভিস্যাট থাকায় সার্কিটটির আউটপুটের নেগেটিভ স্লোপ দেখতে পারবো, অর্থাৎ ভোল্টেজ ধীরে ধীরে কমতে থাকবে। এখন এই ইন্টিগ্রেটরের আউটপুটের ভোল্টেজ ধীরে ধীরে কমতে কমতে যদি এখানকার এই ভিটিএইচকে ক্রস করে ফেলে, তবে এই প্রথম অপ অ্যাম্পের নন ইনভার্টিং ইনপুটে আমরা নেগেটিভ পাবো। এখন এই নন ইনভার্টিং ইনপুটে নেগেটিভ আসলে আমাদের এই প্রথম অপ অ্যাম্পের আউটপুটে নেগেটিভ ভিস্যাটে চলে যাবে। এখন নেগেটিভ ভিস্যাটে সুইচ করলে এই ইন্টিগ্রেটরটি স্লোপ পজিটিভ দেওয়া শুরু করবে, অর্থাৎ ভোল্টেজ ধীরে ধীরে বাড়তে থাকবে। আবার ভোল্টেজ ধীরে ধীরে বাড়তে বাড়তে যদি এখানকার এই নেগেটিভ ভিটিএইচের উপরে চলে যায়, অর্থাৎ এটিকে ক্রস করে ফেলে, তবে এখানে আবার পজিটিভ চলে আসবে। এখন এখানে পজিটিভ আসলে এই প্রথম অপ অ্যাম্পে আবার আউটপুটটা পজিটিভ ভিস্যাটে চলে যাবে এবং এভাবে এটি এই পজিটিভ নেগেটিভ করতে থাকবে এবং এই সাইকেলটি চলতে থাকবে এবং আমরা এই পয়েন্ট থেকে স্কোয়ার ওয়েভ পাবো এবং এই পয়েন্ট থেকে আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ পেতে থাকবো। তো চলুন এটি প্র্যাকটিক্যালে বানিয়ে দেখা যাক। তো আমরা এখন একটি স্মিথ ট্রিগার এবং একটি ইন্টিগ্রেটর সার্কিটের মাধ্যমে স্কোয়ার ওয়েভ ও ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর বানাবো। তো এখানে আমাদের দুইটি অপ অ্যাম্প দেখা যাচ্ছে এবং এই পিনটি হচ্ছে -12 ভোল্ট, এটি গ্রাউন্ড এবং এটি +12 ভোল্ট এবং এই অপ অ্যাম্প দুটিতে 7 নাম্বার পিনে +12 ভোল্ট দেওয়া আছে এবং 4 নাম্বার পিনে -12 ভোল্ট দেওয়া আছে। তো প্রথমে আগে আমরা স্মিথ ট্রিগারটি বানাবো। তো 2 নাম্বার পিনটি আমরা গ্রাউন্ড করে দিচ্ছি। এখন 3 নাম্বার পিনে আমরা একটি রেজিস্টর দিব। আমরা একটি 10 কিলো ওহমের রেজিস্টর দিয়ে দিচ্ছি। এখন 3 নাম্বার পিন ও 6 নাম্বার পিনের মাঝখানে আমরা একটি 22 কিলো ওহমের রেজিস্ট্যান্স দিয়ে দিব। তো আমাদের স্মিথ ট্রিগার রেডি। এখন আমরা একটি এখানে ইন্টিগ্রেটর সার্কিট বানাবো। তো আমরা 2 নাম্বার পিনে একটি রেজিস্টর দিয়ে দেব 22 কিলো ওহমের এবং 2 নাম্বার ও 6 নাম্বার পিনের মাঝে একটি ক্যাপাসিটর দিয়ে দেব। এবং 3 নাম্বার পিনটি গ্রাউন্ড করে দিব। এখন আমরা এই স্মিথ ট্রিগারের আউটপুটটি ইন্টিগ্রেটর সার্কিটে দিব। এখন ইন্টিগ্রেটরের আউটপুটটি এই স্মিথ ট্রিগারের R1 রেজিস্টরের মাথায় দিয়ে দিব। এখন আমাদের এই প্রান্ত থেকে ট্রায়াঙ্গুলার ওয়েভ এবং এই প্রান্ত থেকে স্কোয়ার ওয়েভ পাওয়ার কথা।
তো আমরা যদি এখানে অসিলোস্কোপটি দিয়ে দেই, আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ওয়েভ পেয়েছি, এবং এই পয়েন্টে আমরা যদি আরেকটি প্রোব দিয়ে দেই তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমে ট্রায়াঙ্গুলার ওয়েভ পাচ্ছি, অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্টটি সাকসেসফুল।